আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সকাল 8টা বাজে। আমি 7টা বাজে ঘুম থেকে উঠছি, কিন্তু বিছানা থেকে উঠি নাই। অনেক শীত ছিল আর কুয়াশা, যে কারণে ওঠা হয়নি। এখন আরিফা উঠেছে, উঠে আগে সকাল সকাল ব্যায়াম করতেছে এবং সে এক গ্লাস পানি খেয়ে নিয়েছে। আমার মেয়েটা এমনিতেও খাওয়া দাওয়া ঠিক মতো করে না, কিন্তু তারপরে ব্যায়াম করতে পছন্দ করে, ভালোবাসে। ব্যায়াম করলে ওর শরীর নাকি ভালো লাগে। আর আজকে স্কুল ছিল না, সেজন্য এই সময়টাও ব্যায়াম করে কাজে লাগাচ্ছে। বলতেছে আমি যোগ ব্যায়ামও করছি। ইনফ্যাক্ট বড় করে নিঃশ্বাস নিয়ে যে হাত করে নিঃশ্বাসটা ছাড়ে, এতে করে মাইন্ড ফ্রেশ হয়। এই জন্য হলো যোগ ব্যায়ামও করে। আর বলতেছিল আমি ক্যারাটেও শিখে নিব। আমি বলতেছি কিভাবে শিখবা? বলতেছি আমি ক্যারাটে কোচিংয়ে যাব, না হলে স্কুলে যাব। মানে ওর ক্যারাটে শেখার অনেক শখ, ফাইটিং শিখতে চায়। সকাল সকাল উঠেই তার লাফালাফি, ব্যায়াম। আমি এতক্ষণে বিছনাটা ঝাড়ু দিয়ে নিলাম, মশারিটা গুছিয়ে নিলাম এবং বিছনা পরিষ্কার করে নিলাম। কারণ সকালবেলা উঠেই সবার আগে যেই কাজটা করা উচিত সেটা হলো আমার মতে বাসাটা পরিষ্কার করা। এই রুমের বিছনাটা আমি ঝাড়ু দিয়েছি এবং সে পড়তে বসে গেছে। ওর পড়া বলতে হইলো পেজ উল্টানো, পেজ উল্টাবে, এটাই হইলো ওর পড়া। তারপরেও ও পড়তে বসে, এটা আমি পড়ার হিসেবেই গণ্য করি। কারণ বইয়ের সাথে একটা সংযোগ থাকলে অটোমেটিক পড়াটা আস্তে আস্তে কভারে চলে যায়। আমি সোজা চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ পেটে ক্ষুধা লেগে গেছে। আর প্রেগনেন্সিতে অনেক তাড়াতাড়ি খাবার প্রয়োজন হয়, ক্ষুধা লাগে। প্রথমবার মায়ের কাছে ছিলাম, যে কারণে টের পাইনি। এবার বুঝতে পারতেছি একা হওয়ার কারণে। এখানে আমি ভাত বসায় দিচ্ছি, আর এখানে আমি চুলায় নুডলস রান্নার পানি বসায় দিচ্ছি। সকাল সকাল দুইজনের নাস্তা রেডি হয়ে গেল। আমরা নুডলস খাবো এখন আগে। আর আরিফাকে আমি সবসময় খাওয়াই দিই, কিন্তু এখন অভ্যাস করতেছি ওর যাতে নিজের হাতে খেতে পারে। দিক দিয়ে ভাতটা বলক আসছে, কিন্তু পুরোপুরি ফুটে নেই। আমাদের ভাতটা ফুটতে অনেক সময় লাগে, মোটা চালের ভাত। এখানে আমি পেঁয়াজ দিয়ে কষিয়ে নিতেছি তেল দিয়ে। আদা রসুন দিয়ে নিলাম, হলুদ মরিচও দিয়ে নিচ্ছি। আমি মরিচটা কম ব্যবহার করতেছি, কারণ মাংস তরকারিটা শুধু এখন আরিফাই খাবে আজকে। মুরগির মাংসটা আমি খাই না, খুব কম খাই, তাই আর কি আমার নিয়তে না, আরিফার নিয়তে রান্না করতেছি। আরিফার জন্য খাস নিয়তে রান্না করতেছি মাংসটা। আসলে টমেটো দিয়েই মাংসটা ওর খেতে ভালো লাগে। আর টমেটোটা এখন একটু টক টক, তাই বেছে বেছেই দিয়েছি যাতে অতটা টক না লাগে। রান্না করার সময় মনে পড়তেছিল বাবার কথা, কারণ 2 বছর আগেও বাবা ছিল, তখন রান্না পারতাম না, কিন্তু যা রান্না করতাম বাবা খেয়ে নিত আর বলতো খুব মজা হয়েছে মা, খুব মজা হয়েছে। এখন রান্না পারি, কিন্তু আমার বাবা নেই। এখানে আকাশের অবস্থা দেখেন, এই মাত্র মনে হয় কুয়াশাটা কাটছে। এখানে মাংস, ম্যারিনেট করা মাংস দিয়ে টমেটোর সাথে কষায় নিতেছি। এখানে আমি পানি ইউজ করব না। একটা মরিচ ব্যবহার করছি, কারণ আরিফা ঝাল খেতে পছন্দ করে না। তাই আমি কড়াই থেকে বাটিতে বেড়ে নিয়ে আমি আবারও পেঁয়াজ মরিচ কষায় নিতেছি তেল দিয়ে, হলুদ মরিচ আদা রসুন এগুলো দিয়ে। কারণ এখন রান্না করব আমার তরকারিটা, আর আমার তরকারিতে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করি। দিয়ে দিচ্ছি টমেটো। এই সিজনে আমার টমেটো খুব কম খাওয়া পড়ছে। অন্যান্য সময়ে, অন্যান্য শীতের সিজনে আমি প্রচুর টমেটো খাই, টমেটোর চাটনি, কিন্তু এবার খাওয়া হয়নি। আমি নাক ফুরাইছি, যেই কারণে নাকটা ভেঙে যাচ্ছিল, এই জন্য আর কি টমেটোটা কম খাওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে দিয়ে দিলাম মাছ, কাসকি মাছ। কাসকি মাছটা কষা একটু পানি দিয়ে দিচ্ছি, তরকারি হয়ে গেছে। এখন আমি এখানে বসেছি পোলাও, শুধু আরিফার জন্য। পোলাওটাও আমি পছন্দ করি না, আমি ভাত খেতেই ভালোবাসি। এখানে ডাল হয়ে গেছে ফোটানো, বাগার দিয়ে দিচ্ছি।
দিক দিয়ে পোলাওটাও প্রায় হয়ে এসেছে, তাই পোলাওটা নামিয়ে নিলাম। এখানে পোলাও, ডাল, কাসকি মাছ ভুনা, তারপরে আছে হলো মুরগির মাংস টমেটো দিয়ে ভুনা, আর গরম গরম ভাত। শীতের দিনে গরম ভাত খেতে অনেক ভালো লাগে, ঠান্ডা ভাতের তুলনায় গরম ভাতটাই বেশি প্রিয়। সবাই লাইক কমেন্ট করে দিবে।